ফেসবুক পেজ বানানোর সহজ পদ্ধতি কি এবং ফেসবুক পেজ বানানোর পর সেই পেজ থেকে টাকা ইনকাম কিভাবে করব এবং ফেসবুক পেজ বানানোর সময় যে প্রোফাইল ফটো এবং কভার ফটো লাগে সেগুলো আমরা এআই দিয়ে বানাবো। তো পুরোটাই আপনি জানতে পারবেন। ফেসবুক পেজ 2026-এ আপনি প্রফেশনাল ভাবে কিভাবে তৈরি করবেন এই ভিডিওতে আপনি শিখতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ভিডিওতে আপনি A to Z জানতে পারবেন ফেসবুক পেজ বানানোর জন্য কি কি লাগে এবং ফেসবুক পেজ আপনি সহজ পদ্ধতিতে ঘরে বসে 1 মিনিটে আপনি বানাতে পারবেন। তো সবার প্রথমে ফেসবুক পেজ বানানোর জন্য একটা প্রোফাইল চাই, যেমন কি আপনার সবার মোবাইলে আজকাল ফেসবুক প্রোফাইল হয় এবং ফেসবুক থেকে সবাই টাকা ইনকাম করতে চায়। আজকাল ফেসবুক প্রোফাইল থেকে তো টাকা ইনকাম করা যায়, যেখানে প্রফেশনাল মোড অন করেও টাকা ইনকাম করতে পারেন। কিন্তু বন্ধুরা ফেসবুক পেজও থাকলে পেজ থেকেও টাকা ইনকাম করা যায়। তো আপনার পাশে যদি ফেসবুক প্রোফাইল থাকে এবং আপনি একটা পেজ বানাতে চান তো এই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। এবং ফেসবুক পেজ ভালো না প্রোফাইল ভালো? বন্ধুরা প্রোফাইল ওই ব্যক্তির যে ব্যক্তির নামে একটা ফেসবুক প্রোফাইল আছে, কিন্তু আপনি চাইছেন যে আরও একটা ফেসবুক অ্যাকাউন্ট হওয়া থাকলে ভালো হয় এবং সেই অ্যাকাউন্টে আপনি ভিডিও আপলোড করতে চান, কিন্তু একটা ব্যক্তির একটা নামে একটাই অ্যাকাউন্ট হওয়া চাই ফেসবুকের রুলসের হিসাবে। কিন্তু আপনি চাইলে এই ফেসবুক প্রোফাইল থেকে আপনি টাকা ইনকাম করেন বা না ভি করেন, কিন্তু এই ফেসবুক প্রোফাইলের সঙ্গে সেই পেজটা যুক্ত থাকবে, মানে লিঙ্ক থাকবে আর কি। তো আপনি আপনার একটা পেজ বানিয়ে রাখতে পারেন, সেই পেজে আপনি ভিডিও আপলোড করতে পারেন। তো তার জন্য আপনি কি করবেন, আপনার ফেসবুক প্রোফাইলটা লগ ইন করার পর এখানে আপনাকে প্রোফাইলে আসতে হবে। আসার পর এখানে যে অ্যারোটা আপনি দেখতে পাচ্ছেন এইরকম, তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এইখানে ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন, দেখুন ক্রিয়েট ফেসবুক পেজ এইরকম লেখা আসবে। আবার এই রকম যদি লেখা থাকে তো আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে কি হবে, এখানে আপনাকে পেজ নাম দিতে হবে। কিন্তু বন্ধুরা আপনাকে একটা এই অপশানটা যদি না থাকে বা আপনি যদি না খুঁজে পান, তার জন্য আপনি কি করবেন, উপরে যে 3 লাইনটা আপনি দেখতে পাচ্ছেন এই সাইডে বা ওই সাইডে আপনি 3 লাইন পেয়ে যাবে, কিছুটা এরকম ইন্টারফেস আসবে। তারপরে দেখবেন এখানে আপনি পেজ লেখা পেয়ে যাবেন। দেখুন এখানে এই পেজ লেখার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে কি হবে, এই প্রোফাইলটার সঙ্গে যতগুলো পেজ আপনি বানিয়েছিলেন সেইগুলো আপনাকে দেখতে পেয়ে যাবেন। আর একটা প্রোফাইলের সঙ্গে আপনি অনেকগুলো পেজ যেটা বানিয়ে রাখতে পারেন, ঠিক আছে, বা থাকতেই পারে। তো আপনি আরও একটা নতুন পেজ বানানো চাই বা একটাও পেজ না থাকে, তো আপনি পেজ কীভাবে বানাবেন, এখানে উপরে যে ক্রিয়েট অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। উপরে যে ক্রিয়েট অপশনটা দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেও সেম প্রসেস, এখানে চলে আসবেন। তারপর আপনি কি করতে হবে, এখানে পেজ নাম দিতে বলছে, আর এখানে একটা পেজ নাম দিন যে পেজটা যেই নামটা আপনি দিতে চান সেই নামে কোনো ভেরিফাইড পেজ না যেন থাকে। আপনি যে কোনো নাম দিতে পারেন পেজে, আপনার ডকুমেন্টে যেটা আপনার গভর্নমেন্ট ডকুমেন্টে যে নামটা আছে ওটা দিতে হবে এমন কোনো রুলস নয়। আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু ওই নামটা দেবেন যেই নামটা আগে কেউ ফেসবুক পেজ ভেরিফাইড পেজ না থাকে। মানে এমন কোনো পেজের নাম দিতে চাইছেন সেই পেজের নামে অন্য কেউ ব্যবহার করছে একটা পেজ, আর সেই পেজটা অনেক বড় হতে পারে বা ওটা ভেরিফাইড ব্যাচ যদি আছে আর তার নামে আপনি আবার একটা নতুন পেজ বানাতে চান, তো তাহলে কি হবে, এখানে কিছুদিন পর কি হবে, একটা গাইডলাইন্স চলে আসবে, তারপরে আপনার পেজের উপরে যে একটা স্ট্রাইক পড়ে যাবে। তো তার থেকে ভালো আপনি একটা ইউনিক একটা নাম দিতে হবে। তো আমি একটা ইউনিক নাম দিয়ে দিই। তো আমি একটা এখানে টেকনোলজি রিলেটিভ ভিডিও আপলোড করব, এই জন্য আমি একটা ইউনিক নাম দিয়েছি যেটা ভিলার টেক, ঠিক আছে। আর আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তো এই যে ভিলার টেক নামে যে আমি পেজটা বানাচ্ছি এই পেজে আমি টেকনোলজি রিলেটিভ অনেক ভিডিও আপলোড করব বাংলায়। তো আপনি চাইলে এই পেজটা আপনি ফলো করে রাখতে পারেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিয়েছি, দেওয়ার পর এখানে নেক্সটে আপনাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর এখানে আপনাকে দিতে হবে যে আপনি যে পেজটা বানিয়েছেন এটা কি ক্যাটাগরি, ঠিক আছে। তো ক্যাটাগরি কি, আপনি যদি ব্লগ বানাতে চান তাহলে এখানে পার্সোনাল ব্লগ সিলেক্ট করতে পারেন। যদি আপনি অন্য কোনো রাখতে চান, যেমন আমি এখানে দিয়েছি ডিজিটাল, তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটার। আপনি চাইলে 3টে ট্যাগ এখানে অ্যাড করে রাখতে পারেন, ঠিক আছে। আমি এখানে দিই আর একটা দিয়ে দিই পাবলিক ফিগার এইরকম আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আর চাইলে আরও একটা আপনি দিতে পারেন। তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কী হবে, আপনার পেজের যে নামটা ওইটা লেগে যাবে। একটু এখানে সময় লাগতে পারে কারণ এখানে নতুন একটা পেজ তৈরি হচ্ছে। তো এখানে দেখুন বন্ধুরা পেজটা তৈরি হয়ে গেছে। এবার এখানে বলছে জেনারেল বায়ো দিতে হবে। তারপর আপনি চাইলে আপনার ওয়েবসাইট বা ইমেল বা ফোন নাম্বার লোকেশন আপনি দিতে পারেন, কিন্তু আমি চাই কি এগুলো আমি পরে দেবো। তার জন্য আমি কি করি, এখানে নেক্সটে ক্লিক করে দিই। আপনি চাইলে পরে এগুলো এডিট করতে পারেন। এবার এখানে কি বলছে, আপনার প্রোফাইল ফটো এবং কভার ফটো দিতে বলছে। আপনার যদি তৈরি থাকে তো এখানে আপলোড করে দিন, না হলে পরেও আপনি সব কিছু চেঞ্জ করতে পারেন বা পরে আপনি দিতে পারেন। তারপরে এখানে কি বলছে যে এখানে কিছু ফ্রেন্ডস আছে যাদেরকে আপনি সেন্ড করতে পারেন, কি ওদেরকে আপনি ইনভাইট করতে পারেন, যে এতগুলো ফ্রেন্ডের পাশে একটা নোটিফিকেশান যাবে
তারপর কি হবে যে যতগুলো আপনার ফেসবুক প্রোফাইলে যেসব মেম্বার ছিল মানে ফ্রেন্ডস ছিল তাদের এখানে দেখিয়ে দেবে, আর তাদেরকে চাইলে আপনি ইনভাইট করতে পারেন জয়েন হওয়ার জন্য। তো আপনি যদি চান তো এখানে জয়েন করতে পারেন, না হলে এখানে নেক্সটে ক্লিক করে দিন। তারপরে কি হচ্ছে এখানে বলছে যে কোনো মার্কেট বা প্রমোশন করার জন্য যদি আপনি কোনো আপনার পেজে ইমেল দিয়ে রাখতে চান যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করে, তার জন্য আপনি এখানে উপরে অপশনটা অন করতে পারেন। কিন্তু আমি কি হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করে দিই, এখন আমি কোনো ইমেল বসাতে চাই না কন্ট্যাক্টের জন্য, ঠিক আছে। পরে চাইলে আপনি এটা অ্যাড করতে পারেন। তারপর কি হবে এখানে এরকম অপশন আসবে, তারপরে এখানে বলছে কিছুটা এরকম, তারপর আপনি কি করবেন উপরে স্কিপ করে দিন, কারণ এইসব আমি পরে অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো এখানে আমি সব কিছু স্কিপ করে দিচ্ছি, স্কিপ করে এখানে ডান করে দিই। ডান করে দিলে কী হবে এখানে দেখুন একদম নতুন একটা পেজ তৈরি হয়ে গেছে। পেজ তো তৈরি হয়ে গেছে, এবার আমি কী হবে এখানে প্রোফাইল ফটো অ্যাড করবো এবং কভার ফটো। যারা চায় যে এই নামে একটা প্রফেশনাল টাইপের একটা এআই দ্বারা আপনি ফটো তৈরি করতে চান, তো তার জন্য আপনি কি করবেন এখানে আপনি চ্যাট জিপিটি ওপেন করে নিতে পারেন। এই যে চ্যাট জিপিটি আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে এখানে চ্যাট জিপিটি আপনি পেয়ে যাবেন। চ্যাট জিপিটি গিয়ে আপনি এখানে বলতে হবে বাংলায় বা আপনি লিখে দিন যে এখানে আপনি লিখে দিতে পারেন আমি একটি ফেসবুক পেজ বানিয়েছি। তো আমি এখানে চ্যাট জিপিটি বলছি কি আমি একটি ফেসবুক পেজ বানিয়েছি, সেই পেজের নাম ভিলা টেক, তার প্রোফাইল ফটো চাই বানিয়ে দাও। তো এইভাবে লিখে আমি সেন্ড করে দিচ্ছি। তারপরে কি হবে এই যে চ্যাট জিপিটি না, এই চ্যাট জিপিটি কী হবে একটা ফটো প্রোফাইল ফটো বানিয়ে দেবে। তারপর প্রোফাইল ফটোটাকে আপনি ডাউনলোড করে ওখানে লাগাতে পারেন, তারপর কভার ফটো আপনি বানাতে পারেন। তো কীভাবে এখানে দেখুন দেখুন একটা প্রফেশনাল টাইপের একটা এখানে বানিয়ে দিয়েছে একটা যে প্রোফাইল ফটো আপনি দেখতে পাচ্ছেন। এরপর আমি কি বলবো এখানে যে কভার ফটো একটা বানিয়ে দাও, এরপর কভার ফটো একটা বানিয়ে দাও। তো আমি এখানে লিখে পাঠিয়ে দিয়েছি, এবার বানিয়ে দেবে। এবার এখানে আপনি লিখতে পারেন যে আপনার কি রকম ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন। আপনি যদি টেকনোলজি রিলেটিভ মোবাইলের সেটিং বাগেরা এরকম যদি আপনি বলেন ওটাও করে দেবে, বা আপনি যদি ব্লগ রিলেটিভ বা রান্নার এরকম কুকিং টাইপের আপনি এখানে লিখে দেবেন, ওই টাইপের এখানে কভার ফটো বা যে এখানে প্রোফাইল ফটো বানিয়ে দেবে, ঠিক আছে, চ্যাট জিপিটির মধ্যে। কারণ এআই এতটাই এখানে ফাস্ট হয়ে গেছে এবং ইন্টেলিজেন্ট এত হয়ে গেছে যে আপনি আপনার মনের মতো আপনার নিজে থেকে আপনি ওই রকম লোগো তৈরি করতে পারবেন না যেটা এইভাবে 2 মিনিটের মধ্যে তৈরি করে দেবে। তো এখানে দেখুন এখানেও বানিয়ে দিয়েছে ভিলাটেক, আপনি দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি কভার ফটোটাও আপনি বানাতে পারেন ফেসবুকের এইভাবে চ্যাট জিপিটির মাধ্যমে। আর এরকম আপনি ফটোটার উপরে ক্লিক করে এখানে আপনি সেভ করে নিন। সেভ করার পর আপনি দেখুন আমি এখানে প্রোফাইল ফটো এবং কভার ফটো বানিয়ে নিয়েছি, ঠিক আছে, আর এবং গ্যালারিতে সেভও করে নিয়েছি। এবার আমি কোথায় যাব, আমি যাব এবার ফেসবুকে গিয়ে আমি এখানে কি বলছি এখানে আমি লিখে দিই, এখানে ফটোটা আপলোড করে দিই। যেমন এখানে প্রোফাইল ফটো আমি আপলোড করে দিচ্ছি, আপনি চাইলে এটাকে জুম আউট করেও আপনি দেখতে পারেন, ঠিক আছে। এরকম করে আমি এখানে সেভ করেছি, এখানে প্রোফাইল ফটো লেগে যাচ্ছে। এরপর আমি কি করব কভার ফটো লাগাবো। কভার ফটো লাগানোর জন্য এখানে যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপলোড ফটো, এখানে ক্লিক করে আপনি কভার ফটোরও এইভাবে আপলোড করে দিন, ঠিক আছে। কীরকম থাকবে এইরকম আপনি আপলোড করে দিন, আপলোড করে এখানে সেভ করে দিন। তো এখানে দেখুন প্রোফাইল ফটোও লেগে গেছে এবং এখানে কভার ফটোও লেগে গেছে। এবার আপনি চাইলে এখানে ভিডিও এবং লাইভ বা আপনি এখানে রিলস আপলোড করতে পারেন। এবার আপনি চাইলে এখানে কি করবেন এখানে যে বায়োটা আছে, বায়ো লেখানো হয়নি এখনও, কারণ কেউ যদি প্রোফাইলে ভিজিট করে তো এখানে যে উপরে বায়োটা আপনি কিভাবে লিখবেন। এবার বন্ধুরা বায়ো মানে যেটা হচ্ছে অ্যাবাউট, মানে কেউ প্রোফাইলে এলে এখানে যে দেখা যায়, তার জন্য কি করবেন এখানে কন্ট্যাক্ট ইনফোর নিচে যে প্লাস পেন্সিল এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে কি করতে হবে একটু উপরের দিকে যেতে হবে। উপরে গিয়ে এখানে পেয়ে যাবে দেখুন অ্যাবাউট, এখানে দেখুন অ্যাবাউট। তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে, অ্যাবাউটে ক্লিক করতে হবে। অ্যাবাউটে ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে যে কেউ প্রোফাইলে এলে কীভাবে দেখাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি বায়োতে একটা লিখে দিয়েছি কি ওয়েলকাম টু মাই পেজ। বন্ধুরা এই পেজটিতে নতুন হলে দয়া করে ফলো করে রাখুন, কারণ এই পেজটিতে নতুন টেকনোলজি মোবাইল সেটিং অ্যাপস আপডেট রিভিউ সব ধরনের ভিডিও পাবেন। তো এইভাবে আপনি কিছু একটা লিখতে পারেন, ঠিক আছে। লেখার পরে আপনি কি করবেন এখানে সেভ করে নিন। সেভ করলে কি হবে আপনার যে এই পেজের কেউ এলেই পেজের মধ্যে এন্টার হলে এইরকম দেখতে হবে এবং লেখা দেখতে হবে, ঠিক। আর বন্ধুরা এরপর কি হবে আপনি যে পয়সা ইনকাম করতে চান বা কীভাবে ইনকাম হবে তার জন্য এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড চলে আসছে এখানে ক্লিক করার পর কি করতে হবে এখানে যে মনিটাইজ যে অপশানটা আছে এটা স্টার্ট হয়ে যাবে। কিন্তু বন্ধুরা মনিটাইজ অ্যাপ্লাই করার জন্য বা মনিটাইজ এনেবল করার জন্য আপনাকে এখানে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। যেমন কি ডেলি আপনার যে এখানে উইকলি চ্যালেঞ্জ পেয়ে যান, উইকলি চ্যালেঞ্জ যেটার বিষয়ে অনেকজন জানে। উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয়, যে সপ্তাহে কি ফলো করতে হবে, যে এতগুলো
ফলোয়ার্স হওয়া চাই, বা এই এক সপ্তাহের মধ্যে এতগুলো পোস্ট হওয়া চাই, রিচ এঙ্গেজমেন্ট হওয়া চাই। ওগুলো কমপ্লিট করলে কি হয়, আপনার প্রথমে স্টার অ্যাক্টিভেট হবে, মানে স্টার পাঠাতে পারবে আপনার মেম্বাররা, তারপর সাবস্ক্রিপশন অন হবে, তারপর কন্টেন্ট মনিটাইজ অন হবে। এই কন্টেন্ট মনিটাইজটা অন হলেই তারপর কি হবে, আপনার ফেসবুক পেজে আসল মনিটাইজ অপশানটা অন হয়। ঠিক আছে, এই কন্টেন্ট মনিটাইজটা সবাই চায়। তো এইভাবে আপনি আপনার ফেসবুক পেজটিকে মনিটাইজ করতে হবে, তারপর ইনকাম শুরু করতে পারেন। ঠিক আছে, তো এখানে ক্রাইটেরিয়া কিছু আছে। এই স্টারটা এনেবেল হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন স্টার পেতে হলে বা এনেবেলটা হওয়ার জন্য কমসে কম 500 ফলোয়ার্স হওয়া চাই। তারপর 1 মাসের মধ্যে 3টে কমসে কম ভিডিও আপলোড হওয়া চাই। তো এইটা তো তাড়াতাড়ি ক্রাইটেরিয়া আপলোড হয়ে যাবে। এবং অরিজিনাল কন্টেন্ট হওয়া চাই, ইউজ কন্টেন্ট আপলোড করবেন না, মানে কারোর ভিডিও ডাউনলোড করে কপি করে ওইটাকে আপলোড করলেই আপনার যে ক্রাইটেরিয়াটা পূরণ হবে না, এবং এখানে প্রোফাইলে প্রবলেম চলে আসবে, আর আপনি দুবারা ইনকাম করতে পারবেন না। তো নিজের অরিজিনাল কন্টেন্ট হওয়া চাই। তো এইভাবে আপনি ফলো করলে এবং ভিডিও আপলোড করলে আপনার ফলোয়ার্সও ইনক্রিজ হবে, এবং তার সাথে মনিটাইজ অপশান অন হয়ে যাবে, তারপর আপনি ইনকাম করতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছে জোর কমেন্টে বলবেন। এইরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।